আমরা দেখেছি এবং তাদের ওই সমস্ত নেতা যারা আওয়ামী লীগকে পাল্টে দিয়েছে এবং আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধ দিয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কুলাঙ্গার বলেছে। শান্তি এবং হত্যা গ্রহণ করে দিতে পারবে না। তার পরবর্তীতে কি হয়েছে রংপুরের কথা ছিল দেখেছে। এই মোস্তফা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সে বলেছে রংপুর থেকে মেয়র পদে আবার ঘর দুর্নীতি রাখতে হবে। আমরা ছাত্রমন্ত্রী তার পক্ষে না। সঙ্গে অন্তর্বাসী এ পথে বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলন 24শে জুলাই বিপ্লব হয়েছে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের খুনি সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। এই খুনি হাসিনা সরকারের অন্যতম সহযোগী অন্যতম দোষর হচ্ছে জাতীয় পার্টি মানুষ বলে যাত্রা পার্টি। তারা 16টি বছর আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের গুণ খুন অন্যায়ের অংশীদার হয়েছে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে তাদের রাজনীতি করার আর কোন অধিকার নাই। আওয়ামী লীগের মতো অনতিবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা দেখতে পেয়েছি রংপুরের যাত্রা পার্টির একজন নেতা, তিনি রংপুরের অবৈধ ভোটের মেয়র ছিলেন। এই মেয়র তার মেয়র পুনর্বহালের দাবিতে রংপুরে আন্দোলন করছে। সে চায় আন্দোলন করতে, তাকে পুনর্বহাল করে কি ইন্টারিম আওয়ামী লীগের দোসরকে পুনর্বহাল করবে? আমরা বলে দিতে চাই রাজপথের 24শে বিপ্লবের এখনো সময় নাই। আপনারা যদি মনে করেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে চেয়ারে বসবেন, তাহলে রংপুরের ছাত্র জনতা আপনাদের ডাক বাংলা জবাব দিতে প্রস্তুত। আন্দোলন পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি এই যে ফ্যাসিস্টের দোসরেরা আমাদের আন্দোলনের নেতৃত্ব দানকারী বিভিন্ন জনকে নিয়ে কটু কথা বলেছে। বর্তমান সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে